সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। একটা যে রাস্তা যে ধোঁয়া হয় এটা দূষণমুক্ত, এটা পুরো করে ফিরতে আমরা এটা মুক্ত আসতে একটা ধরে নেন সব জায়গায় আসে, সব জায়গায় আছে, সব কিছুতেই আছে, এটাই ধরে নিতে হবে। আমি ওই স্কুলের ছাত্র, 1975 সালে সহকারী দায়িত্বে আছি। প্রিন্সিপাল স্যারের দু একটি কথা জের ধরে আমি কথা বলতে চাই। আমরা দূষণমুক্ত শুধু পরিবেশ থেকেই চলবে না, একটা প্রতিষ্ঠানের দিক যদি আমি চিন্তা করি, দূষণমুক্ত শুধু বিদ্যালয় পরিষ্কার রাখলেই হবে না। যেমন আমার বিদ্যালয়ে আমি সক্রিয় স্কাউট এবং গার্লস ক্যাড দল আছে, তারা পরিবেশ, স্কুল বিদ্যালয়ের পরিবেশ রক্ষা করে। পাশাপাশি পরিবেশ রক্ষা করার জন্য আমি একটি ছাদ বাগান করেছি। স্যারের মানে বিদ্যালয়কে যেহেতু আমার একটা সম্ভাবনা আছে, সেই হিসাবে আমি বলতে চাই শিক্ষার্থীদের স্যার আমি একটা ছাদ বাগান করছি। আমার বাগানে 300 জাতের ফল, ফুল, বনজ, ঔষধি গাছ, 300 জাত, 1050টি গাছ আছে। শিক্ষার্থী দিয়ে করাইছি যে তারা শিখবে এবং তারা বাড়িতেও যেন তারা একটি বাগান তৈরি করতে পারে। শুধু তাই নয়, প্রতিটা গাছের বৈজ্ঞানিক নাম সহ নেমপ্লেট দেওয়া আছে, তারা যারা বিজ্ঞানের সাথে বৈজ্ঞানিক নাম শিখতে পারে। তাহলে এই নামটা কিন্তু আসলে আমাদের দূষণমুক্ত মাঝে পড়ে। কিছু কিছু ছেলেরা আছে এই লেখাপড়া করে না, নেশা করে, অটো চালায়। আমার বিদ্যালয়ে কারিগরি গবেষণার টাকা চাওয়া, ওদেরকে বুঝাইয়া এনে আমি এসএসসি পাস করি। ওরা কিন্তু আমাদের বিদ্যালয়ে 2 জন ইঞ্জিনিয়ার রয়েছে, টেকনিশিয়ান, ওরা খাতি কলমে কাজ করায়। যেমন ট্রেন নষ্ট হয়ে গেলে আমার ছাত্ররা ঠিক করতে পারে, বিল্ডিং এর কাজ করতে পারে, সিভিল এবং কনস্ট্রাকশন এবং এই ইলেকট্রিক্যাল ওয়ার্ক, দুইটা ট্রেড রয়েছে। এটাতেও কিন্তু একটা ফ্যান নষ্ট হয়ে গেল, এই পরিবেশ নষ্ট। শিক্ষার্থীরা কিন্তু এটা একটা দূষণমুক্ত পরিবেশ। পাশাপাশি আমার বিদ্যালয়টি অত্যন্ত গ্রামীণ পরিবেশ, গ্রামীণ এলাকা, 650 মতো শিক্ষার্থী সংখ্যা। অনেক সময় খেলাধুলায় এনে তাদেরকে উৎসাহিত করে। হয়তো আপনারা জানেন কিনা, 2023 সালে নারী ফুটবল দল সারা বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছে। সিলেটে তারা জিতে হয়েছে, আমাদের শিক্ষামন্ত্রী দিয়া হয়েছে। এটা খেলাধুলায় আকৃষ্ট করলেও অনেকটা মাদকাসক্তি থেকে অনেকটা দূর করা যায়। পাশাপাশি আমরা লেখাপড়ার চিন্তা করি, আমার স্কুলের রেজাল্টও ভালো। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটুকুই, যদি আমি দূষণমুক্ত থাকি, আমার সৎ ইচ্ছা যদি থাকে, তাহলে বিদ্যালয় থেকে শুরু করে আমি আমার বিদ্যালয়ের কথা চিন্তা করি। আমার বিদ্যালয়কে যদি দূষণমুক্ত করতে পারি, এইভাবে সারা বাংলাদেশ দূষণমুক্ত হবে। আমাকে এখানে আনার জন্য, দাওয়াত করার জন্য উদীয়মান বাংলাদেশ, ওনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ময়মনসিংহ সদর এলাকা থেকে আমাকে দাওয়াত করে সম্মানিত করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমিও হয়তো অনেকের বয়সের ছোট, অনেক জ্ঞানী লোক রয়েছে, কথাবার্তা খুব থাকতে পারে। আসলে আমরা যদি নিজেরাই একজন নিজেই যদি দূষণমুক্ত থাকি, তাহলে পরিবেশও দূষণমুক্ত হবে, একটু সুন্দর বাংলাদেশ ও দূষণমুক্ত পরিবেশে আমি আশা করি পৌঁছবি। তাদের সকলে আমার জন্য দোয়া করবেন। আজকে যে আলোচনা শুনলাম, সেই আলোচনাকে আমি ধারণ করি যেন আমি বাকি কর্মজীবন যেন একটি দূষণমুক্ত বাংলাদেশ উপহার করে দিতে পারি, সেই প্রত্যয় ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমার কথা এখানে শেষ। আসসালামু আলাইকুম। এর মধ্য থেকে আমি যে মেসেজটা সবচেয়ে সবার আগে দিতে চাই,
ময়মনসিংহে তারাকান্দা থেকে যে ভাই এসেছেন তিনি বলেছেন তার বাড়ি সাতবাগানের কথা বলেছেন। কত ধরনের গাছ আছে? 1300 300 দাঁত আর 1050 টাকা চিন্তা করুন। প্রতিদিনে একটা দুইটা করে গাছ লাগাইছে। এই যে ওনার ছোট্ট ছাদে উনি যে সুন্দর একটি নির্মল পরিবেশ তৈরি করেছেন, সুন্দর পরিবেশ থেকে কিন্তু সুন্দর মনের বিকাশ হয়, সুন্দর চিন্তা চেতনার বিকাশ হয়। আর এইভাবে কিন্তু আমরা উপকৃত হতে পারি সমাজে। এই যে এত দূষণ, ভাষার দূষণ, ঠোঁটের দূষণ সবচেয়ে মারাত্মক কিন্তু। সাহিত্যিক আর্থিক খেলাল এবং এখানে বহু গ্রন্থের প্রণেতা, লেখক, গবেষক মাহমুদুল হাসান নিজামী। আমার এই পাশে একজন শিক্ষক আছেন নূর মোহাম্মদ মনির। আমার ওই পাশে একজন চিকিৎসক আছেন, নামটা সারোয়ার মনে হবে, সারোয়ার ভাই। তো আসলে সবাই আপনারা খুব ভালো আলোচনা করেছেন, আলোচনা হয়েছে। এটাকে মনির ভাই খুব সুন্দর আলোচনা করেছেন কারিগরি শিক্ষা ব্যবস্থার